প্যান্ডেলের মেন স্ট্রাকচারটা কিন্তু এখন বানানোর কাজ চলছে। এরকম শেপের কিন্তু বাটামের স্ট্রাকচারগুলো এখানে বানিয়ে রাখা রয়েছে। দেখে মনে হচ্ছে না যে খুব বেশি হাইটটা উঁচু করা হবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমাদেরকে দুর্গাপুজোর প্রস্তুতি দেখানোর জন্য আবার আমি চলে এসেছি দুর্গাপুরে। তো তোমাদেরকে বেশ কয়েক উইক আগে আমি দুর্গাপুরের কিন্তু যেসব প্যান্ডেল শুরু হয়েছিল তখন সেই সব প্যান্ডেলে কিন্তু পুজোর প্রস্তুতি দেখেছিলাম। আর এতদিনে কিন্তু দুর্গাপুরে আরও অনেক প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও বেশ কিছু প্যান্ডেলের পুজোর প্রস্তুতি দেখানোর। তো এই মুহূর্তে আমি চলে এসেছি দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গের দুর্গাপুজোর গ্রাউন্ডে। তো এই চতুরঙ্গে কিন্তু দুর্গাপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপুজোর প্যান্ডেল হয়। এবছর এখানে থিম হতে চলেছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। তো সামনে দেখতে পাচ্ছ আমার এই হচ্ছে কিন্তু চতুরঙ্গের প্যান্ডেল প্রস্তুতি, মানে প্যান্ডেলের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনে এরকম কিন্তু অনেক কাঁচা বাঁশ পড়ে রয়েছে। আর এই যে দেখো প্যান্ডেলের মেন স্ট্রাকচারটা কিন্তু এখন বানানোর কাজ চলছে। এখানে দেখো প্যান্ডেলটা মানে হাইটটা এখনও উঁচু হবে অনেকটাই। এই জাস্ট প্যান্ডেল শুরু হয়েছে কয়েকদিন হলো। তো এই হচ্ছে প্যান্ডেলের মেন স্ট্রাকচার। আর এই মাঝেরটা হবে কিন্তু মেন স্বামীনারায়ণ মন্দির। আর এটা কিন্তু তার দুদিকের যে চূড়া সেই চূড়াটা হবে। তো একটু সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো এখন কিন্তু আমি প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি। আর সামনে দেখো এরকম টাইপের লোহা স্তম্ভগুলোকে কিন্তু ফার্স্টে বেঁধে বেঁধে রাখা হয়েছে। এই যে দেখো এইদিকেও কিন্তু লোহার স্তম্ভ রাখা রয়েছে, তার সঙ্গে কিন্তু বাঁশগুলোকে অ্যাটাচ করা হয়েছে। দেখো লোহার স্তম্ভের সঙ্গে কিন্তু পুরো বাঁশগুলোর মানে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলোকে বাঁধা হয়েছে যাতে প্যান্ডেলটা আরও বেশি মজবুত হয়। আর এইখানে দেখো এইখানে কিন্তু চতুরঙ্গ দুর্গাপুজো কমিটির তরফ থেকে একটা ব্যানার লাগানো রয়েছে এবছরের দুর্গাপুজোর জন্য। এবছর এখানে কিন্তু 31তম বর্ষ। আকাশে মেঘের ভেলা চলছে ধুনু আসলের ঘন্টা। তো এখন কিন্তু আমি মণ্ডপের একদম ভেতরে চলে এসেছি। এইটা হচ্ছে কিন্তু মেন মণ্ডপের পোর্শনটা। ভেতরে দেখো প্রাইমারি যে বাঁশের কাজ সেই বাঁশের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এইখানে দেখো সেই কাঠের যে গুঁড়িগুলো হয় সেই পুরো কাঠের মেন স্তম্ভগুলোকে এখানে এনে রাখা রয়েছে। তার সঙ্গে কিন্তু বাঁশগুলোকে বাঁধা হয়েছে যাতে এই প্যান্ডেলের যে বাঁশের মজবুতিটা সেটা কিন্তু আরও অনেকটা বেশি হবে এর জন্য। তো এরপরে কিন্তু বাটাম বা আরও যেসব জিনিসপত্র ইউজ হবে সেগুলোর কাজ কিন্তু শুরু হবে। তো সামনের এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাতেই কিন্তু মায়ের প্রতিমা বসবে, মানে ভেতরে এখানে মণ্ডপের অনেক কাজ হবে আর এইখানে সামনেই কিন্তু প্রতিমা বসার জায়গাটা হবে। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল চতুরঙ্গের প্যান্ডেল। তো চতুরঙ্গের এখনো অবধি যতটুকু প্যান্ডেল প্রস্তুতি হয়েছে সেই প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে দেখালাম আর তোমাদেরকে এখানে থিমের সম্বন্ধে ইনফরমেশন দিলাম। তো চলো এরপরে কিন্তু দুর্গাপুরের নেক্সট আরেকটা অন্য প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো চতুরঙ্গের পর এবারে আমি চলে এসেছি দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদে। তো এই অগ্রণীতেও কিন্তু দুর্গাপুরে প্রত্যেক বছর বেশ ভালো ভালো দুর্গাপুজোর থিম হয়। তো এখন দেখতে পাচ্ছি আমি অগ্রণীতে যে জায়গাটাতে প্রত্যেক বছর দুর্গাপুজোর প্যান্ডেলটা হয় সেইখানে আমি চলে এসেছি। আর এখানে দেখো এখানে কিন্তু অগ্রণীর যে খুঁটি পুজোর খুঁটি সেই খুঁটিটা রাখা রয়েছে, কিন্তু এই জায়গাতে এবছর প্যান্ডেল হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু পুরোটাই ফাঁকা। এখানে একটা ব্যানার লাগানো আছে অগ্রণীর। তো এবছর অগ্রণীর দুর্গাপুজোটা হচ্ছে বেনাচিতির হাই স্কুল মাঠের কাছে। তো এই অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যে জায়গায় প্যান্ডেলটা হতো সেখান থেকে তোমরা ওখানে কিভাবে যাবে সেটা তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই জায়গাতেই কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজোটা হয়। আর এই যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাতে একটু এগুলোই ডান দিকের যে গলিটা দেখতে পাচ্ছ ওই গলি ধরে কিন্তু তোমাদেরকে সোজা যেতে হবে। তো আমার সামনের সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়েই কিন্তু আমি এলাম। আর এই যে দেখো এই হচ্ছে কিন্তু বেনাচিতি হাই স্কুল। আর এই যে হাই স্কুলের মাঠেই কিন্তু অগ্রণী দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু অগ্রণীর এবছরের দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি। আর এখনো পর্যন্ত কিন্তু এখানে সেরকম কাজ শুরু হয়নি, জাস্ট দেখো বাঁশের কিন্তু কিছু কাজ শুরু হয়েছে। ভেতরে দেখো একটা কিন্তু বড় বাঁশের স্ট্রাকচার বানানো হয়েছে। আর এই যে বাইরে দেখো বাইরে কিন্তু বাঁশগুলোকে এরকম সোজা সোজাভাবে গেঁথে কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত বেশি কিন্তু কাজ সেরকম শুরু হয়নি এখানে। তো এবছর কিন্তু অগ্রণী 2024-এর থিম হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। তো এই হাওয়া মহলই কিন্তু এবছর আমরা এই বেনাচিতি হাই স্কুলের মাঠে দেখতে পাবো। পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল তৈরির কাজ কিন্তু অলরেডি শুরুও হয়ে গেছে। তো
এখন কিন্তু আমি প্যান্ডেলে একদম ভেতর দিকে চলে এসেছি, আর এখানে ভেতরে দেখতে পাচ্ছ মানে বাঁশের যে কাজ ভেতরের, সেই বাঁশের কাজ কিন্তু মোটামুটি প্রাইমারি স্ট্রাকচারটা কমপ্লিট। আর এইখানে কিন্তু প্রতিমা বসবে হয়তো। আর নিচে দেখো, নিচে কিন্তু একটা প্লাই দিয়ে কাজের চেষ্টা করা হচ্ছে। এই যে দেখো, এরকম ভাবে কিন্তু প্লাইয়ের একটা কাজ করা হচ্ছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো কিন্তু এরকম বাটামের স্ট্রাকচারগুলোকে কেটে কেটে রাখা রয়েছে। এই যে দেখো, এরকম শেপের কিন্তু বাটামের স্ট্রাকচারগুলো এখানে বানিয়ে রাখা রয়েছে। এগুলো কিন্তু এরপরে প্যান্ডেলের এইখানে চারিদিকে কিন্তু ইউজ করা হবে। প্যান্ডেলটার কিন্তু যে হাইট কিন্তু ছোটই হবে, কিন্তু এই যে চারিদিকের যে চওড়াটা দেখতে পাচ্ছ, এই চওড়াটা কিন্তু বেশি বড় হবে প্যান্ডেলের। কারণ হাওয়া মহলের স্ট্রাকচারটা কিন্তু কিছুটা ওরকমই, এই চওড়াটা কিন্তু বেশি বড় আর হাইটটা কিন্তু প্যান্ডেলের ছোট। তো সেরকমভাবেই কিন্তু প্যান্ডেলটা রেডি করা হচ্ছে। তো অগ্রণীর কিন্তু তোমাদেরকে আমি প্যান্ডেল প্রস্তুতি দেখালাম, আর এখানে থিমটা বললাম এবছরে। তো চলো এরপরে নেক্সট আরেকটা প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো এখন আমি চলে এসেছি দুর্গাপুরের প্রভাত সংঘ ক্লাবের একদম সামনে। তো এই প্রভাত সংঘ ক্লাব কিন্তু দুর্গাপুরে জাস্ট রিসেন্টলি কয়েক বছর হবে দুর্গাপুজো শুরু করেছে, কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এখানে মানে শুরুর থেকেই ভালো ভালো থিমের প্যান্ডেল হয়। আর আগের বছর এখানে কিন্তু আদিযোগী থিম করেছিল। তো এবছর এখানে থিম হতে চলেছে থাইল্যান্ডের ওয়াট থাটন টেম্পল। তো এই টেম্পলটা কিন্তু মানে খুবই একটা ফেমাস টেম্পল থাইল্যান্ডের। তো আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু প্রভাত সংঘের এবছরের ব্যানার। আর এখানে ব্যানারেই দেখতে পাচ্ছ এবছরের থিমের সম্বন্ধে লিখে দেওয়া হয়েছে থাইল্যান্ডের ওয়াট থাটন টেম্পল। আর এরকম কিছুটা দেখতে হবে মন্দিরটা। তো এবছর কিন্তু প্রভাত সংঘের ৪র্থতম বর্ষ। আর এই যে দেখো, এই হচ্ছে কিন্তু প্যান্ডেল তৈরির কাজ। তো এই হচ্ছে কিন্তু প্রভাত সংঘের প্যান্ডেল। তো মোটামুটি প্যান্ডেলের যে মেন বাঁশের কাজ, সেই বাঁশের কাজ দেখেই বোঝা যাচ্ছে যে শেষ হয়ে গেছে। কারণ উপরে দেখো, উপরে কিন্তু আর দেখে মনে হচ্ছে না যে খুব বেশি হাইটটা উঁচু করা হবে। তো সামনে দেখো, সামনে কিন্তু বাটামের কাজও শুরু হয়ে গেছে। আর মানে মেন যে ওয়াট থাটন মন্দিরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের কিন্তু প্যান্ডেলের বাঁশের কাজটা হয়ে গেছে। তো এরপরে কিন্তু ভেতরেরও আমি দেখতে পাচ্ছি বাটামের অনেক কাজ অলরেডি হয়ে গেছে কমপ্লিট। তো এখন কিন্তু আমি প্যান্ডেলে একদম ভেতরে চলে এসেছি। এই জায়গাটাতেই কিন্তু মেন মণ্ডপটা হবে। সামনের এই পোর্শনে কিন্তু মায়ের প্রতিমা বসবে। আর ভেতরে দেখো, বাটামের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, মানে উপরে বাটামের কাজ কিন্তু প্রায় রেডি। এরপরে কিন্তু মেন যে ম্যাটেরিয়ালের কাজ, সেই ম্যাটেরিয়ালের কাজ কিন্তু শুরু হবে আস্তে আস্তে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু দুর্গাপুরের বেশ অনেকগুলো পুজোর প্যান্ডেলের প্রস্তুতি দেখালাম। আর যেরকম দুর্গাপুরে প্যান্ডেল হতে থাকবে, আমিও তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের, সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের বিভিন্ন দুর্গাপুজোর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটা ভিডিওর সাথে।